হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আজকে আপনাদের জন্য একটা রেসিপি শেয়ার করছি, আর রেসিপিটা হচ্ছে লাচ্ছি, অর্থাৎ টক দই দিয়ে খুব মজার একটা লাচ্ছি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো লাচ্ছি তৈরি করার জন্য 3 থেকে 4টা আপেলের খোসা এবং বিচি ফেলে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কাঠবাদাম নিয়েছি প্রায় 10 থেকে 12টা এবং কিশমিশ নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। আর টক দই নিয়েছি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ। আর পরিমাণ মতো চিনি এবং লবণ লাগবে। তো এখানে আমি ব্লেন্ডারের জারটা নিয়েছি, আর এই জগের মধ্যে দিয়ে দিব এক এক করে আপেলের টুকরোগুলো, বাদাম এবং কিশমিশ। প্রিয় ভিউয়ার্স, আমার চ্যানেলের এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা পুরাতন ভিউয়ার্সরা আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অলরেডি আমার পাশে আছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন এক এক করে সবগুলো আপেলের টুকরো আমি ব্লেন্ডারের জগের মধ্যে দিয়ে দিয়েছি, আর কাঠবাদাম এবং কিশমিশগুলো দিয়ে দিলাম। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং টক দইগুলো এর মধ্যে অ্যাড করে দিব। আমি তো এই রেসিপিটি টক দই দিয়ে করলাম, আর আপনারা চাইলে এই টক দইয়ের পরিবর্তে মিষ্টি দইটাও ব্যবহার করতে পারেন। তো টক দইটাকে আমি হালকাভাবে একটু ফেটিয়ে নিয়েছি, তাই একটু ছড়া ছড়া মনে হচ্ছে। আপনারা চাইলে ঘরে পাতা দইও ব্যবহার করতে পারেন। ঘরে পাতা দইও কিন্তু খারাপ না, এটা অনেক টেস্টি হয়। এটা আমি প্রায় করে থাকি। আর আমার চ্যানেলে ঘরে কিভাবে দই পাততে হয় সেটার একটা রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা রেসিপি লিঙ্কটি আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এখানে পরিমাণ মতো লবণ এবং 2 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করলাম। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। এবার এই লাচ্ছিটার মধ্যে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো দুধ। এখানে প্রায় হাফ লিটার পরিমাণ দুধ ব্যবহার করেছি। দুধটা অ্যাড করে নেওয়ার পর আবারও এটিকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। চাইলে এই লাচ্ছিটাকে আপনারা ছেঁকে নিতে পারেন অথবা সরাসরিও ব্যবহার করতে পারেন, অর্থাৎ খেয়ে নিতে পারেন। এই লাচ্ছি রেসিপিটি অনেক টেস্টি হয়ে থাকে, এটা অ্যাকচুয়ালি আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না। তো আপনারা চাইলে এই লাচ্ছিটি আপেলের পরিবর্তে কলা দিয়েও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে অনেক টেস্ট হয়। অর্থাৎ কলার যে একটা ফ্লেভার আছে সেটা অন্যরকম টেস্ট, আর আপেল দিয়ে তৈরি করলে সেটা অন্যরকম, মানে দুইটা ভিন্ন ভিন্ন স্বাদের লাচ্ছি তৈরি হবে। যে কোনো ধরনের মিষ্টি ফল দিয়ে আপনারা চাইলে লাচ্ছি তৈরি করতে পারেন, তবে কিন্তু সেটার জন্য দইটা মাস্ট। এই লাচ্ছি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, এবং ভালো লাগা মন্দ লাগা ব্যাপারগুলো এই কমেন্টে জানাবেন। তো আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।